দেশে ফিরলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না, সিইসি। রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এবং হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি সুমি হাসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস.ওয়াই রমাদান, ব্রিটিশ হাই কমিশনের কাউন্সিলর অ্যালিসন জেক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এর আগে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 9 মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব হয় না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসিরউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে, প্রয়োজনীয় আইন বিধি সংস্কার করা হচ্ছে। এরই মধ্যে দুটি রাজনৈতিক দলের নেতা উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়ে সিইসি বলেন, এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। সোমবার আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। র্যাবের নাম পরিবর্তনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করবে। তিনি বলেন, র্যাবের জন্য নতুন আইন হচ্ছে, সেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলার র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের তৎকালীন 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 25 মে থেকে 1 জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী মাসের শুরুর দিকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান। সোমবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা শীর্ষক প্রাক বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের সফলতা কামনা করে সাইফুল আলম খান বলেন, দল আর সরকার দুটি ভিন্ন বিষয়। জামাতের পক্ষ থেকে আমরা বলেছি, সরকারের সব ভালো কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু জনগণের বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা সংসদের ভেতরে ও বাইরে কথা বলবো। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে রাজশাহী শহরে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়, কিন্তু এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ। এ নিয়ে আজ সকাল থেকে তারা সকল রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। একসময় নিরিবিলি জনপদ হিসেবে পরিচিত ছিল পাবনার রূপপুর, তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এখন সেখানে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, পদ্মার মনোমুগ্ধকর সৌন্দর্য, ঐতিহ্যবাহী হার্ডিন্স ব্রিজ আর পাকশির প্রাকৃতিক আবহ মিলিয়ে রূপপুর ধীরে ধীরে হয়ে উঠেছে এক নতুন পর্যটন আকর্ষণ। ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য 13 দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রো বাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানির সরবরাহের সুবিধার্থে ঈদের দিন সহ এর আগের 7 দিন এবং পরের 5 দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সেই হিসেবে 21 মে থেকে 2 জুন পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা তদারকি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নবগঠিত এই সংস্থার নাম দেওয়া হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। এবারে খেলার সংবাদ। বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিশ্বকাপে নেইমার থাকবেন কিনা? এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ সোমবার রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে স্থানীয় সময় 5টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। গুরুতর চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট এবং ভালো পারফর্ম করতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন নেইমার। ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চালু করা ভিসা বন্ড নীতি থেকে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্ট দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের আর $15,000 পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হবে না। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দেশগুলোর যেসব সমর্থক ফিফার মাধ্যমে ম্যাচের টিকিট কিনেছেন তাদের ক্ষেত্রে এই বন্ড নীতি স্থগিত করা হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে সর্বোচ্চ $15,000 জামানত রাখার নিয়ম চালু করেছিল। ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে গেলে সেই অর্থ ফেরত পাওয়ার কথা ছিল। এবারে বিনোদন সংবাদ। ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরিমণি সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময় খবরের শিরোনামে থাকেন এই নায়িকা। তবে এবার কোনো বিতর্ক নয়, পরিমণি আলোচনায় এসেছেন ফুটবল বিশ্বকাপ ও তার প্রিয় ফুটবল তারকাকে নিয়ে নিজের উন্মাদনা প্রকাশ করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিমণি বলেন, আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা, আই লাভ মেসি। আর্জেন্টাইন ফরওয়ার্ড মেসির খেলার প্রতি নিজের টান কতটা গভীর তা বোঝাতে গিয়ে এই চিত্রনায়িকা আরো বলেন, আমি মেসির জন্য বলতে পারেন আমি ডাই হার্ট ফ্যান মেসির, আমার হার্টবিট বেড়ে গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।